কনফারেন্সে, তুই নর্থ বেঙ্গলে যাবি, নর্থ বেঙ্গলে গিয়ে আরো 900 দীক্ষা দিয়ে আসবি বলে ট্রেন পৌঁছালো, ট্রেনে উঠে চলে গেলেন। আমি তো হতভম্ব হয়ে গেলাম, কারণ ত্রিপুরায় আমার রেডি করা দীক্ষা, তিনি 342 জন বসেছিল, তিনি বলে 100 দীক্ষা দিয়ে আয়। আর এখন তিনি বলছেন যে 9 দিন সময় আছে, তুই 900 দীক্ষা দিবি নর্থ বেঙ্গলে গিয়ে, বলে তিনি চলে গেলেন। আমি কি করবো, আমি আশ্রমে ফিরে এসে রাত্রে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, এবং সেখানে একটা গ্রুপকে নিয়ে সকাল থেকে রাত অবধি প্রত্যেকদিন ঘুরছি, কোনোদিন 60 জন, কোনোদিন 80 জন এভাবে দীক্ষা হতে। 30 তারিখ তখন রাত প্রায় 2টা বাজে, একটা মন্দিরে ঢুকেছি দীক্ষা দিয়ে, হিসাব করে দেখলাম তখনও 135 জন দীক্ষা বাকি। হাতে আছে আমার একদিন সময়, 31 তারিখ রাত্র 12টা অবধি টাইম। তো 31 তারিখে বিকালে একটা জায়গায় প্রোগ্রাম ফিক্স ছিল, 50 জন দীক্ষা হবে, তাহলে আমার 85 দীক্ষা বাকি থেকে যায়। তো ওখানে স্থানীয় কয়েকটা ছেলে বললো, দাদা এর পাশে কয়েকটা গ্রাম আছে, গিয়ে যাজন করলে দীক্ষা হতে পারে। তো রাত 2টা বাজে, আমরা ঘুমালাম না, কারণ ঘুমালে উঠতে পারবো না। আমরা আবার 4টার সময় বেরিয়ে পড়লাম ওই পাশের গ্রামের উদ্দেশ্যে। ভয়ঙ্কর কুয়াশা এবং ঠান্ডা, গাড়ি নিয়ে যাচ্ছি, হঠাৎ একটা ছেলে দেখলাম সিগন্যাল দিল, গাড়িটা দাঁড় করলাম, জিজ্ঞেস করলাম আপনারা কোথায় যাচ্ছেন? আমরা বললাম ভাই ঠাকুরের দীক্ষার উদ্দেশ্যে বেরিয়েছি। আমার বাড়িতে চলুন। তার বাড়িতে নিয়ে গেল, পরিবারের সবাইকে ঘুম থেকে ডেকে তুলে ওর বাড়িতে প্রায় 14 জনের দীক্ষা হলো। হওয়ার পর তারা বলল, দাদা আপনারা এখানে বসুন, গ্রামে আমরা ঘুরে আসি। ঠাকুরের এমন দয়া, দুপুর 12টার মধ্যে সেখানে 100 দীক্ষা পূর্ণ হয়ে গেল। যে 100 দীক্ষা হয়ে গেল আমি নিশ্চিন্ত হয়ে যাবো, কারণ বিকালে তো আমার 50 জন দীক্ষা রেডি আছে, আমার 1000 হয়ে যাবে। সন্ধ্যার সময় যেখানে আমার নির্দিষ্ট প্রোগ্রাম, সেখানে গিয়ে যখন পৌঁছালাম, গিয়ে দেখি একজনও দীক্ষার লোক নেই। কি ব্যাপার, গ্রামে কেউ মারা গেছে, তাই আজকে দীক্ষা হবে না। আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়লাম যে এখন 35 জন দীক্ষা আমি কোথায় পাবো? আমার টাইম কিন্তু ওই 12টা হবে, তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে একটা কল আসলো, ফোনটা ধরলাম। আমাকে বললো, দাদা আপনি দেওঘরের অমুক বলছেন? বলে আগে হ্যাঁ। বলে আমাকে একটু রক্ষা করুন। কি হয়েছে? বলে আমার বাড়িতে 40 জন লোক বসে আছে দীক্ষা নেওয়ার জন্য, এক ঋত্বিক দাদা আসার কথা ছিল, তিনি এখন জানালেন তিনি আসতে পারবেন না। তাহলে আপনি কোথা থেকে বলছেন? তো জানা গেল আমরা যেখানে ছিলাম সেখান থেকে উনি যেখানে, তার বাড়ি প্রায় 40 কিলোমিটার, 40 কিলোমিটার। ঠিক আছে আমরা আসছি। তো যেহেতু কুয়াশা, গাড়ি বেশি স্পিডে চালানো যাচ্ছে না, রাত্রে প্রায় 11:30টায় গিয়ে খুঁজে ওনার বাড়ি থেকে উপস্থিত হলাম। গিয়ে দেখি সত্যি সত্যি একটা বড় ঘরে 40 জন দীক্ষার লোক বসে আছে, আর আমার হাতে তখন আধা ঘন্টা টাইম। তখন আমি আমার সঙ্গীদের বললাম যে দীক্ষাপত্র যা লেখালেখি ছিল পরে হবে, আগে দীক্ষাটা হয়ে যাবে। তো যে দীক্ষা দিতে হল ঘরে ঢুকলাম, হঠাৎ একটি পরিবার, স্বামী স্ত্রী 2 ছেলে 1 মেয়ে, 5 জন হঠাৎ বেঁকে বসলো যে আজকে আর দীক্ষা নেবে না। ওই 5 জন বেরিয়ে গেল, থাকলো কত? 35। আমার 1000 দীক্ষা পূর্ণ হলো। এই ঘটনাটা এই জন্য বললাম যে তিনি যখন আশীর্বাদ করেন সেটা কিন্তু প্রকৃতিতে স্যাংশন হয়েই থাকে। শুধু আমার বিশ্বাস এবং আমার করার চেষ্টা, এই দুইটা থাকলে দেখা যাবে যে আমি সফল হব। এই যে প্রতাপদা কিছুক্ষণ আগে চেন্নাইয়ের ঘটনা বললেন, যে চেন্নাইতে যখন মন্দির উদ্বোধন হবে তখন চেন্নাইতে প্রতাপদা পুজো দাদাকে বলছিল জায়গায় কিন্তু গুরু ভাই সংখ্যা নাই, পাঁচশোতে লোক কয়জন হবে? দেখো মন্দির উদ্বোধনের দিনেই মন্দিরের চারপাশে প্রায় 300 লোকের দীক্ষা হয়েছিল, এবং পরের দিন সকালে প্রার্থনার সময় দেখা গেল মন্দিরের হল ঘরে বসার জায়গা নেই। তা আমার মনে হয় এই সিঙ্গাপুরেও সেটা সম্ভব। আজকে তো এখানে এই কথাটা যে আমার মন বলছে হয়তো আর কিছুদিন পর দেখা যাবে যে যখন আপনারা উৎসব করবেন এই হল ঘরে আর হবে না, হয়তো আরো বড় হল ঘর লাগবে। তো এই বিশ্বাসটা তার প্রতি থাকা দরকার। আর তিনি বারবার একটা কথা বলছেন যে আমরা সকাল থেকে রাত অবধি তো সবসময় নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তার মধ্যে একটু সময় বের করবো যাতে আমি ঠাকুরের জন্য করতে পারি, যাই পারি। প্রভু রামচন্দ্র যখন সেতু বন্ধন করছিলেন, কাঠবিড়ালি তখন সেই নদীতে ঝাঁপ দিচ্ছিল, আর গড়াগড়ি খেয়ে তার গায়ে যেটুকু বালি লাগতো সেটাই কিন্তু সেখানে ঝাঁকতো সেই সেতুর মধ্যে। তো সে তার ক্ষমতা অনুযায়ী করেছে। তা আমরাও যে যার মতন যতটুকুই পারি না কেন, আমরা যেন আমাদের ক্ষমতা অনুযায়ী করার চেষ্টা করি। ঠাকুরকে একদিন প্রশ্ন করো, ঠাকুর অনেকেই বলে যে ঠাকুর ধরে তো অতদিন ধরে চললাম, কই কিছুই তো পেলাম না। তো ঠাকুর বলেন যে তোমার করাই বলে দেবে যে তুমি কি পেতে পারো। আমার করা যদি তেমন হয় তাহলে আমার পাওয়ার জন্য কিন্তু চিন্তা করতে হয় না। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে কর্ম করো, ফলের আশা করো না। আর বর্তমান আচার্য বলেন যে খাওয়ার সময় আমরা হাগার কথা কখনো ভাবি না, খাওয়াটা খাওয়ার আনন্দে খাই, যখন হাগার সময় হবে তখন দেখা যাবে। তাহলে কোনো ফলের চিন্তা না করে আমরা নর্মালি যাকে ভালোবাসি, এই ভালোবাসার থেকেই যেন করার চেষ্টা করি। ভালোবাসা সবসময় হয় আনকন্ডিশনাল, যখনই সেখানে শর্ত এসে যায়
একটা স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাবে যে ভালোবাসার মধ্যে যখন শর্ত এসে যায় তখন সেখানে কিন্তু আর ভালোবাসা থাকে না। আমার বউ এই করলে সে ভালো, বা আমি এই করলে স্বামী সাহেব ভালো, এই শর্ত কন্ডিশন যখন আসে সেখানে কিন্তু আর ভালোবাসা থাকতে পারে না। তাই ঠাকুরের ব্যাপারও তাই, কোনো কন্ডিশন আনকন্ডিশনালি আমি তাকে ভালোবাসি বলে এই কাজটা করি, এবং এই ভালোবাসা নিয়ে যখন তার কাজটা করবো তখনই কিন্তু আমরা সুখে থাকবো, তখনই কিন্তু আনন্দে থাকবো। তো এখানে যারা উপস্থিত হয়তো আমার কথা যারা ভাষা বুঝতে পারছেন ভালো, অনেকে হয়তো ভাষা নাও বুঝতে পারেন, তো যদি কেউ বুঝতে না পারে তাদেরকেও আপনারা বুঝাবেন যে ঠাকুর যে ধরে চলা, যে আজকে ধরে আমি কি বললাম যে আমার বাড়ি যদি এখান থেকে হিসাব করি প্রায় 6,000 কিলোমিটার দূর হবে, তো আজকে ঠাকুরকে ধরেই তো এটা সম্ভব যে সব এখানে হয়তো বাংলাদেশের লোক আছে, ইন্ডিয়ার লোক আছে, আরও বিভিন্ন জায়গার লোক আছে, সবাই তাহলে কি হচ্ছে, এই যে মিস্ত্রি দেখেছেন তো, মিস্ত্রি তখনই দানা বাঁধে শুধু সেখানে একটা সুতো ফেলে দেওয়া যায়, সুতো ফেললে দেখা যাবে তখনই দানাটা বাঁধে। তা আমাদের মধ্যে যে দানা বাঁধছে তার মূলে কিন্তু হচ্ছে ঠাকুর, তাকে কেন্দ্র করে কিন্তু আমরা দানা বেঁধে উঠেছি। তো এই তার প্রতি বিশ্বাস। আর একটা কথা বলছি, ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব। যখন আমরা সবাই একত্রিত হয়ে ঠাকুরের কাজ করি বা যাই করি, যেমন করেই করি, অনেক সময় নিজেদের মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু অনেক সময় মন খারাপ বা ওই প্রোডাক্ট আপনি দেবেন। আচ্ছা